দিয়ে বোঝাই যে অনেকে মনে করে যে দান করলে মনে হয় গরিব হয়ে যাব, কিন্তু আসলে এটা সঠিক ধারণা না। আমি উদাহরণটা দিই। একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন তুর পাহাড়ে। প্রতিমধ্যে একজন ব্যক্তি গিয়ে বললেন যে, মুসা, তুমি আল্লাহকে বলবে আল্লাহ যেন সারা জীবনের সব রিজিক আমাকে একসাথে দিয়ে দেয়। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতেছিলেন, এক পর্যায়ে আল্লাহর কাছে বললেন যে, আল্লাহ, আপনার এক বান্দা তো এইরকম আরজি পেশ করেছেন যে আপনি তার সারা জীবনের যত রিজিক আছে একসাথে দিয়ে দেন, সে একসাথে খেয়ে ফেলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন যে, মুসা, আমার বান্দা যে আবেদন করেছে আমি তা কবুল করে নিয়েছি, একটা শর্ত আছে। আমি তার সারা জীবনের রিজিক আমি তাকে একসাথে দিয়ে দিব, কিন্তু রিজিক শেষ হয়ে গেলে তার মৃত্যু হয়ে যাবে, সে আর দুনিয়াতে থাকতে পারবে না। যাও, তুমি ওই বান্দাকে এটা জানিয়ে দাও, যদি সে তাতে রাজি আসে তাহলে আমি তার সারা জীবনের রিজিক একসাথে দিয়ে দিব। তো মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলে ফিরে আসছিলেন, লোক গিয়ে আবার দৌড়ে গিয়ে বললেন যে, মুসা আলাইহিস সালাম, আপনি আপনার আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? মুসা আলাইহিস সালাম বললেন যে, আল্লাহ বলেছেন তোমাকে এক শর্তে তোমার সারা জীবনের রিজিক একসাথে দিতে পারেন। শর্ত হচ্ছে ওই যে রিজিক আল্লাহ তোমাকে দিবেন সেগুলি খাওয়ার পরে তুমি দুনিয়া থেকে চলে যাবে, তুমি আর দুনিয়া থাকতে পারবে না, তোমার মৃত্যু হয়ে যাবে। লোক বলল, ঠিক আছে, আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার সারা জীবনের রিজিক একসাথে দিয়ে দিই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ওহী করলেন যে, মুসা তাকে বলো যে পাহাড়ের পাদদেশে গিয়ে সে কী করবে? ছাগল রাক্কালি করবে, এগুলির মধ্যে আমি বরকত দিয়ে দিব। কিছুদিন ছাগল রাক্কালির পরে আল্লাহ তার ধন সম্পদের মধ্যে এত বরকত দিয়েছেন, তার মানে বাড়িঘর ছাগলে ভরে গিয়েছেন, একসময় কোটি কোটি টাকার সে মালিক হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম 6 মাস পরে তার একজন সঙ্গীকে পাঠালেন, যাও গিয়ে দেখো যে ওই লোকের কি অবস্থা যাকে সারা জীবনের রিজিক একসাথে দিয়ে দেওয়া হয়েছে। গিয়ে দেখলেন যে না, আল্লাহ তাকে যে ধন সম্পদ প্রথমে দিয়েছিলেন তার চেয়ে 3 গুণ ধন সম্পদ আরও বাড়িয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম দৌড়ে গেলেন আল্লাহর দরবারে, তুর পাহাড়ে গিয়ে বললেন যে, আল্লাহ, এটা কিভাবে হয়? একজন মানুষের সারা জীবন রিজিক দিতে সে যদি বসে খায় সর্বোচ্চ 6 মাস 1 বছর খেতে পারবে, কিন্তু বিষয়টা তো উল্টা। আপনি যে তাকে রিজিক দিয়েছেন, এখন তো যা দিয়েছিলেন তার চেয়ে সে 3 গুণ রিজিক পেয়েছেন, এটা কিভাবে হলো? আল্লাহ বলতেছেন যে, মুসা, আমি যা ওয়াদা করেছিলাম তাও সত্য, আমি যে ওয়াদা করেছিলাম তা সত্য, কিন্তু আমার বান্দাকে যে ধন সম্পদ দিয়েছি, সারা জীবনের ধন সম্পদ একবারে দিয়েছি, সেটাও সত্য, কিন্তু আমার বান্দা এমন একটি কাজ করেছে যেটাতে আমি খুশি হয়ে তার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলে যে, আল্লাহ, তোমার বান্দা এমন কি কাজ করেছেন যার কারণে আপনি তাকে ধন সম্পদ বাড়িয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন যে, মুসা, আমি ওই ব্যক্তিকে তার সারা জীবনের ধন সম্পদ একসাথে দেওয়ার পরে সে ধন সম্পদকে 3টা ভাগে ভাগ করে নিয়েছে। এক ভাগ তার নিজের জন্যে, আরেক ভাগ এতিম, মিসকিন, ফকির, দরিদ্র, অভাবগ্রস্ত এবং প্রতিবেশীদের জন্যে, আরেক ভাগ দিয়ে সে ব্যবসা করেছেন। তো বান্দা যেহেতু আমার সন্তুষ্টির জন্যে এতিম, মিসকিন, ফকির, দরিদ্রদেরকে সে সাহায্য করেছেন, সেই জন্য আমিও বান্দার ধন সম্পদ বাড়িয়ে দিয়েছি। তো আপনি যদি অসহায়, অভাবগ্রস্ত, দরিদ্র, ফকির, মিসকিনদেরকে সাহায্য করেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কি করবেন? সাহায্য করবেন। এখন দেখতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে মানুষ পানিবন্দী হয়ে আছেন, হাজার হাজার মানুষ। চট্টগ্রাম, ফেনী, হ্যাঁ, আমাদের এই কিশোরগঞ্জ জেলায় অনেক জায়গা কি হয়ে যাচ্ছেন? ডুবে যাচ্ছে। সিলেট, তারপর হবিগঞ্জ, সুনামগঞ্জ, অনেক জায়গায় পানি কি হয়ে যাচ্ছেন? একবারে ভয়াবহ আকার ধারণ করেছে। এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছেন এই অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। কারণ আমরা জানি না যে আমরা এই ইবাদত বন্দেগী করে জান্নাতে যেতে পারবো কি না, এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমরা যদি দান সৎকা করি হালাল রিজিক থেকে, সেটা আল্লাহ কবুল করে নেবেন, তার বিনিময়ে অবশ্যই আমরা আল্লাহর কাছে পেয়ে যাব। এখন এই পানিবন্দী মানুষদের এই দুর্দশা দেখে যদি আমার আপনার মধ্যে
মায়া না লাগে, আমার আপনার বিবেক যদি জাগ্রত না হয়, তাহলে বুঝতে হবে আমাদের মনুষ্যত্ব নেই। নিজের শরীরে ব্যথা লাগলে যদি অনুভব করেন তাহলে আপনি জীবিত, আর অন্যের ব্যথা যদি আপনি অনুভব করেন তাহলে আপনি হচ্ছেন মানুষ, আপনার বিবেক আছে। আর যদি অন্যের ব্যথায় আপনি ব্যথিত না হন তাহলে আপনার বিবেক কি হয়ে গিয়েছেন? মরে গিয়েছেন, আপনার মধ্যে মানবতা নেই। কথা বুঝতে পেরেছেন? তো আমরা কি করব? অন্য মানুষদের পাশে দাঁড়াবো। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর সময় ওনার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, বাবা তোমরা সকলে এদিকে আসো। ওনার সন্তানরা যখন ওনার কাছে আসছে তখন বললেন যে, বাবা তোমরা রুটিওয়ালার কথা মনে রাখবে। সন্তানেরা বললেন, বাবা রুটিওয়ালাকে তো আমরা চিনি না। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাদেরকে বলছি রুটিওয়ালার কথা শোনো। বনি ইসরাইলের একজন লোক ছিল, অনেক বড় মাপের একজন দরবেশ ছিল। সারাদিন সে রোজা রাখতেন, সারা রাত্র দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন। এক সময় সে মানুষদের থেকে দূরে চলে গিয়েছেন, নির্জন জায়গায় পাহাড়ের পাদদেশে চলে গিয়েছেন। সেখানে গিয়ে সে ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 70 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছেন মানুষের অগোচরে পাহাড়ের পাদদেশে। হঠাৎ একদিন একজন সুন্দর রমণী ওই দিক দিয়ে যাওয়ার সময় ওই দরবেশের সাথে সাক্ষাৎ হয়ে যায়। দরবেশ মানুষ, সুন্দর রমণীর চেহারা দেখে ওর প্রেমে পড়ে গেলেন। যখন ওই মেয়েকে ভালো লেগে গিয়েছেন তখন বিভিন্ন কৌশলে ওই মেয়েকে দরবেশের কাছে নিয়ে আসলেন তাকে পাওয়ার জন্যে। আনার পরে এক পর্যায়ে দরবেশ ব্যক্তি ওই নারীকে তার কাছে 7 দিন 7 রাত রাখলেন। হঠাৎ একদিন সে ঘুমিয়ে আছেন, এমন সময় তার বিবেক জাগ্রত হয়ে গেল। সে চিন্তা করতেছে, আহারে আমি সারাটা জীবন 70 বছর পর্যন্ত ইবাদত বন্দেগী করেছি, মানবহীন প্রান্তরে আমি আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটিয়েছি, আর এখন আমি একজন নারীর প্রেমে পড়ে আমি আমার আল্লাহকে বলে গিয়েছি, ইবাদত বন্দেগী সব কিছু ছেড়ে দিয়েছি। এটা তো হতে পারে না। দরবেশের বিবেক যখন জাগ্রত হল, সে দৌড়িয়ে আসলেন, গোসল করলেন, পবিত্র হয়ে এসে দৌড় দিলেন, তাওবা করলেন। এরপরে বললেন, যেভাবে আমার তাওবা হবে না, এখান থেকে আমাকে চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারা। সেখানে গিয়ে আমি হজ করব, আল্লাহর কাছে আমার সকল আবেদন, আমার গুনার জন্য কান্নাকাটি করব। এই চিন্তা করে দরবেশ রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে। দরবেশ যখন হেঁটে যেতেন প্রত্যেক কদমে কদমে নামাজ পড়তেন, সেজদা দিতেন। এভাবে অনেক দিন চলতে লাগলেন। হঠাৎ একদিন দরবেশ গিয়ে একটা বাড়ির মধ্যে উপস্থিত হলেন। ওই বাড়ির মধ্যে ছিল 10-12 জন দরিদ্র মানুষ, অসহায় মানুষ। এই 12 জন দরিদ্র অসহায় মানুষের খাবারের ব্যবস্থা অন্য আরেকজন করতেন। অন্য আরেকজন যাজক দরিদ্র অসহায় 12 জন মানুষের খাবার পরিবেশন করতেন, তাদেরকে খাওয়াতেন। তারা একটা নির্জন গৃহের মধ্যে তারা থাকতেন। দরবেশ মানুষ কোথায় যাবে, বাড়ি নাই, ঘর নাই। শেষ পর্যন্ত ওই 12 জন অসহায় দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে উঠলেন। ওঠার পরে 2 জন মানুষের মধ্যে দরবেশও জায়গা নিয়ে নিলেন। যখন যাজক রুটি তৈরি করে তাদের 12 জনের জন্য 12টা রুটি নিয়ে আসলেন, সন্ধ্যা হয়ে গেল। ওই যাজক ব্যক্তি তো আর দরবেশ ব্যক্তিকে চিনে না। রুটি বিতরণ করতেছে 1, 2, 3 এভাবে প্রত্যেকে রুটি দিলেন। যাওয়ার পরে যখন 12 নম্বর সিরিয়ালে গেলেন, গিয়ে দেখলেন রুটি তো আর নাই। কারণ যাজক রুটি আনছেন 12টা, মানুষ কয়জন? 13 জন। তাহলে একটা রুটি শর্ট হয়ে গেল। এখন যে ব্যক্তি 12 নম্বরে ছিলেন সে বলতেছেন, আমার রুটি কই? যাজক বলতেছে, আমি তো 12টা রুটি আনলাম, আমি তো 12 জনকে 12টা রুটি দিলাম, কিন্তু আপনি রুটি পেলেন না, এটা কিভাবে হয়?
বলতেছেন ওই লোকটা ডাক দিয়ে বললেন, যাজক তুমি মনে হয় একটা রুটি খেয়ে ফেলেছ। দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তিনি চিন্তা করতেছে, আরে আমার কারণে আল্লাহর একজন বান্দা সারা রাত ক্ষুধার্ত থাকবে, না খেয়ে ঘুমিয়ে যাবে, এটা হতে পারে না। আমি তো পাপী মানুষ, আমি পাপ করেছি, আমার পাপ মোচনের জন্য আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব। এখন আমি যদি আরেকজন মানুষের হক নষ্ট করি, একজন দরিদ্র অসহায় মানুষকে সারা রাত ক্ষুধার্ত রাখি, তাহলে কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে কি জবাব দেব? এই চিন্তা করে দরবেশ ওই 12 নম্বর ব্যক্তিকে বললেন, ভাই চিন্তা করো না, তোমার রুটির ব্যবস্থা আমি করে দিব। যে রুটিটা দরবেশের কাছে ছিল সেই রুটিটা ওই 12 নম্বর ব্যক্তিকে দিয়ে দিলেন, বললেন, ভাই তুমি সেই রুটিটা খেয়ে নাও, আমার প্রয়োজন নেই। যখন দরবেশ তাকে দিয়ে দিল, ওই ব্যক্তি খুশি হয়ে গেলেন। 12 জন, মোট 13 জন ঘুমিয়ে গেলেন রাত্রে। সকালবেলায় 12 জন ঘুমতে উঠলেন, কিন্তু একজন তো আর ঘুমতে উঠেন নাই। কিন্তু দরবেশ ব্যক্তি তো আর ঘুমতে উঠতেছে না। ডাকাডাকির পরে পরীক্ষা করে দেখা গেল দরবেশ আর দুনিয়াতে নেই, দরবেশ ইন্তিকাল করেছেন। দরবেশকে দাফন করা হলো, দরবেশের দাফন কাফন সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। ওই যে 12 জন ব্যক্তি ছিল, তাদের একজন স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে মাফ করে দিয়েছেন। এটা কিভাবে হতে পারে? দরবেশকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। দরবেশকে যখন কবরে রাখা হলো, দেখা গেল সে 70 বছর পর্যন্ত যত আমল করেছিল, জেনা বেবিচারের কারণে সব আমলগুলি ধ্বংস হয়ে গিয়েছে। দরবেশ যে তাওবা করার জন্য মদিনাতুল মুনাওয়ারায় রওনা হয়েছিল, আর সে সেখানে গিয়ে তাওবা করবে সেই সুযোগটুকু তো তার হয় নাই। কিন্তু সে যে একজন দরিদ্র মানুষকে, অনাহারী মানুষকে তার খাবারটুকু বিলিয়ে দিয়েছেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের 70 বছরের যে গুনাহ ছিল আল্লাহ সব মাফ করে দিয়েছেন। একটা রুটির কারণে দরবেশ কিন্তু ইচ্ছা করলে ওই রুটিটা খেয়ে ফেলতে পারতেন, কারণ দরবেশও ক্ষুধার্ত ছিলেন। কিন্তু দরবেশ নিজে ওই রুটিটা না খেয়ে আরেকজন তার ভাই সঙ্গীকে, অনাহারী মানুষকে রুটিটা দিয়ে দিয়েছেন। এর বিনিময়ে আল্লাহ দরবেশের জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতবাসী করে দিয়েছেন। মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, সন্তানেরা শোনো, ওই হচ্ছেন রুটিওয়ালা যার কথা মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সন্তানদেরকে মৃত্যুর সময় ওসিয়ত করে গিয়েছিলেন যে বাবারা কোনোদিন রুটিওয়ালার কথা ভুলে যাবে না। মুমিন হচ্ছেন তারাই যারা নিজে না খেয়ে অনাহারীর মুখে খাবার তুলে দেয়।